لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু মহব্বত নিয়ে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বলি আওয়াজ নবী গো আপনার ভালোবাসায় জন্নত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর মায়া ছেড়ে মানুষী কোথায় বুঝি না তোমার মায়ায় কান্দন নবী সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে করে মন রাত্রি গভীর নিশীথে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে খবরে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة
صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه নর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লি ইলম লুটে পড়ে কুল্লি ইলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে উঠেছে নূর নবীর আগমনে আব্দুল্লাহরি পেশানিতে যে নূর জ্বল করেছে সেই নূরের আলোক ছোঁয়া মা আমিনা রেহেমে আব্দুল্লাহরি পেশানিতে যে নূর জ্বল করেছে সেই নূরের আলোক ছোঁয়া মা আমিনা রেহেমে সেই নূরি কাদা সিজদাই পড়ে সেই নূরি কাদা সিজদাই পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার কুল্লি আলম লুটে পড়ে কুল্লি ইলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার নূর নবীর আগমনে খুশির জোয়ার বরগান পূর্ব ডাকপাড়া ইমামে আলা হযরত সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত আজিমুশান নুরানি মানি মাহফিলের সম্মানিত উদ্বোধক মহোদয় এতক্ষণ যাবৎ আপনাদের সম্মুখে অত্যন্ত সরগর্ব তাকরীর পেশ করেছেন মুজাহিদ মিনাত আল্লামা শাহজাহান রিজভী সাহেব কাবলা মুতাজিল্লাহ আলী। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মেহমান আলা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুনাজারে আহলে সুন্নাত সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব কাবলা এবং আজকের মাহফিলের বিশেষ বক্তা বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ মুস্তাফা রাজা সহ আজকের মাহফিলের সম্মানিত সদরে মাহফিল মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন তৈয়বী সহ অপরপর হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ে নিজাম সামিনে কেরাম ফরদানশিন খাওয়াতিন মা ও বোনেরা রহমানা ورحمكم الله تعالى السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته رب العالمين দরবারে শুকরিয়া যেমন রব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতি একটা পরিবেশে জান্নাতের বাগানে হাজিরা দেওয়ার বসার তৌফিক এবং সুযোগ দান করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আপনাদের দুনিয়াবি অনেক কাজকর্ম বাদ দিয়ে আপনারা এই মাহফিলকে সাজানোর জন্য আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে সামান্য সময় আল্লাহ এবং রাসূলের রাস্তায় ব্যয় করার তৌফিক এবং সুযোগ দান করেছেন
সেই মহান মুনিব রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদান উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি একজন হাজার জন ওখানে দেন, ঠিক আছে। আসুন এবার কোরআনে কারীম থেকে একটু করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাকে একটা নির্ধারিত বিষয়বস্তু দেওয়া হয়েছে, আপনারা শুনেছেন। যিনি সঞ্চালনা করেছেন উনি বলেছেন নির্ধারিত বিষয়বস্তুর উপর আমাকে আলোচনা রাখার জন্য। আমার বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি ও মাদানী জীবনী সম্পর্কে আলোচনা এবং বর্তমান যুব সমাজ পতনের কারণ তুলে ধরা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা হবে, আল্লাহ সর্বপ্রথম যিনি আলোচনা করবেন এবং যারা আলোচনা শুনবেন সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। সম্মানিত হাজরাত, এখানে আরো অনেক মানুষ আছে কিনা এলাকায়? আছে না? অনেক যুবক আছে না? মাহফিল কমিটির অনেক ভাইয়ের আছে না? আচ্ছা, আমি অনুরোধ করব আপনারা একটু মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু। একটু খেয়াল করেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে। বুদ্ধিমান ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজের হিসাব নিজে করে। আমার হিসাব আমি করি, আপনার হিসাব আপনি করেন। কারণ হযরত আয়েশা সিদ্দিকা হাদিসের মধ্যে বলেছেন, হাসাবু ক্বাবলা আন ইউহাসাবু। আল্লাহ হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাবটা একটু রেডি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের থেকে হিসাব নিবে তো নিবে না? অন্য হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন, লা তাযুলু খাদামা ইবনে আদম হাত্তা ইয়াসালু আন 50। আমার নবী ঘোষণা করেছেন, লা তাযুলু খাদামা ইবনে আদম, আদম সন্তান কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম দিবেন, ইসরাফিল তুমি সিংহার মধ্যে কি দাও? ফুদাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে আল্লাহর হুকুমের অর্ডারের অপেক্ষায় রয়েছেন। কে? ইসরাফিল আলাইহিস সালাম। কে? ইসরাফিল আলাইহিস সালাম। ওনার থেকে একটা সিংহা আছে, সিংহাটা হচ্ছে মুশির সিংহ আছে না? বলেন না, কিসের সিং? মুশির সিংহের মতো, কিন্তু এটার মুখটা কত বড়। আগে আমাদের দেশে চুঙ্গা ছিল, যখন মহিলারা মাটির চুলোতে কি করত? রান্না করত, তখন একটা ফু দেওয়ার জন্য কি ছিল? সুয়ো হইতো দিদি, সুয়ো ছিল। এখন বাজি বড় সুয়ো সিদ্ধ নয়। আর কতদিন বাদে সুয়ো দেবী ওরা করতে না, ওই জাদুঘর জাদুঘর ফল সুয়ো সিনে দেয়। জাদুঘর দেয় বাবুতে হতে হবে কি বাবা হো দিকে শুনবো ইবেদি খ্যান করে দেয়, ইবেদি খ্যান করে দেয়। ঠিক না বেটি? এখন অনেক জিনিস আছে যেগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, যেমন নাঙ্গল আছে, জমিন আছে, শ্বাস নাই। এরপরে ওই জুয়ার আছে, একটা জুয়ার, এগুলো কি এখন আছে? তো এগুলো আস্তে আস্তে কোথায় চলে যাবে বলেন? ওই বলেন যে বলছিলাম যে আপনার জাদুঘরে চলে যাবে। মানুষ এগুলো জাদুঘর থেকে দেখবে, কারণ এগুলো তো ইউজ নেই, ব্যবহার নেই। আমাদের ছেলে মেয়েরা এগুলো চিনবে না। হযরত সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে চুঙ্গা নিয়ে বসে আছে। আল্লাহ কখন হুকুম করে, আল্লাহ কখন অর্ডার করে ফু দেওয়ার জন্য, এই যে এই চুঙ্গাতে ফু দিবে, সেই চুঙ্গাটা কত বড়, মুখটা কত বড়। কিতাবের মধ্যে রয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে, ৭ আসমান ৭ জমিনের সমপরিমাণ
হযরতে ইসরাফিল আলাইহিস সালামের চুঙ্গার মুখটা হচ্ছে 27 মান 7 জমিনের সমপরিমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন এখন চুঙ্গ কত বড়, দেখেন চুঙ্গের মুখ যদি 27 মান 7 জমিনের সমপরিমাণ হয়, চুঙ্গটা কত বড় হবে, চুঙ্গটা কত বড় হবে। আল্লাহু আকবার। হাই হাই হাই, আমাদের কোনো চিন্তা নাই। সেজন্য ইসলামের ইসলাম বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন মানুষ কিভাবে গুনাহ করে, মানুষ কিভাবে গুনাহ করে, কিভাবে পাপ করে, কিভাবে অন্যায় অপরাধ করে, অথচ হযরতে সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহ মুখে নিয়ে আল্লাহর হুকুমের অর্ডারের অপেক্ষায় রয়েছেন। যে কোনো সময় সিংহায় ভোগ দিতে পারে, ঠিক কিনা? আর আমি যদি গুনার মধ্যে লিপ্ত থাকি, আমি যদি নাচগানের মধ্যে লিপ্ত থাকি, আমি যদি বেহায়াপনার মধ্যে লিপ্ত থাকি, আমি যদি অনিসলাম কার্যকলাপের মধ্যে যদি লিপ্ত থাকি, এই অবস্থায় যদি হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যদি সিংহার মধ্যে ভুলে, তখন আমার অবস্থাটা কি হবে? আমার অবস্থাটা কি হবে? এই চিন্তা তো আমাদের নেই, এই খেয়াল, এই ধ্যান ধারণা আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে পরকালের ভয় আল্লাহ নসিব করুক, আমিন বলুন। আর একটু জোরে বলুন। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান, ওয়া আমিলা বাদাল মাউত, যে মওতের ভয়ের জন্য, আগের জন্য নয়, মওতের ভয়ের জন্য কি করে? আমল করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে ওয়াবিলা বাদাল মাউত, যে মওতের ভয়ের জন্য আমল করে। আমরা তো দুনিয়ার জন্য করি, আমরা তো কি করি, কিসের জন্য করি? দুনিয়ার জন্য করি। কিন্তু বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি, ওয়াবিলা বাদাল মাউত, সে আমল করবে, কাজ করবে মওতের ভয়ের জন্য, পরকালের জন্য, ইহকালের জন্য নয়। কারণ ইহকালটা চিরস্থায়ী, আপনাদের এলাকার জনাব আলহাজ রফিকুল্লাহ সাহেব চেয়ারম্যান মহোদয় এই মসজিদ উনি প্রতিষ্ঠা করেছেন না, এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন। আজকে উনি নেই, মসজিদ রয়েছে, উনি চলে গিয়েছেন। সবাইকে কি চলে যেতে হবে? বলেন না, সবাইকে কি চলে যেতে হবে? কিন্তু উনি এমন একটা ভালো কাজ করে গেছেন, আজকে মসজিদ রেখে গেছেন। এখানে আজান হচ্ছে কিনা, ইকামত হচ্ছে কিনা, নামাজ হচ্ছে কিনা, তাসবিহ তাহলিল হচ্ছে কিনা, প্রতিটা ইবাদতের সওয়াব ওনার আমলনামার মধ্যে অটোমেটিক্যালি চলে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য রাসূল বলেছে, বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি মওতের ভয়ের জন্য কাজ করে। এটা কিসের? মসজিদটা কিসের জন্য? মওতের ভয়ের জন্য। বলেন না। সেজন্য কিয়ামত যখন কায়েম হবে, হযরত ইসলামের যখন ফুদিবে, দুনিয়াতে 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং গুলো তুলার মতো আকাশের মধ্যে উড়বে। মানে গুন্ডি উড়ে না, গুন্ডি তুলা উড়ো কিনা? এই 20 তলা 50 তলা বিল্ডিং গুলো তুলার মতো উড়বে কোথায়? আকাশে, আকাশে। কিন্তু এই আল্লাহর মসজিদ, এটাকে আল্লাহ ধ্বংস করবে না, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে তুলে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ এখানে মানুষ সিজদা দিয়েছে। কি দিয়েছে? মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদার জায়গা, সিজদা স্থান। সিজদা কি? আর মাজার মানে জিয়ারতের স্থান। বলেন, মাজার মানে কি? জিয়ারতের স্থান। মসজিদ মানে সিজদার স্থান। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য আমরা এত যে আসলে মানুষ এত যে বোকা, মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের জায়গা, জিয়ারতের স্থান। আমরা মাজারে গিয়ে সজদা করি, মাজারে গিয়ে কি করি? বলেন না, মাজারে গিয়ে। মাজার মানে সজদা করা না। ওদিকে দেন, আমাকে লাগবে না বাবা, ডিস্টার্ব করে দিতে, ডিস্টার্ব করতে চাইছেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
ইচ্ছে করলে প্রাণীর নবী তাকতে পরতি আরশি উম্মতিরি মায়ায় পড়ে শয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা وعلى آله سيدنا তো বলতেছিলাম এই মসজিদ গুলোকে আল্লাহ তুলে ফেলবে, কারণ এখানে মানুষে কি দিয়েছে? সেজদা দিয়েছে। সেজদা দেওয়ার কারণে ওই জায়গার দামটা আল্লাহর কাছে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের দেশে সাল্লিশা করে না, মারা গেলে ও খেয়াল করো না, কি করে? সাল্লিশা করে, করে কি না? 40 দিনে করে না, না করে? 40 ফাতিহা করে না? যেদিন 40 ফাতিহা করে ওদিন নাকি যেই জায়গার মধ্যে মানুষরা বসে বসে তাসবিহ, তাহলিল, ইবাদত, বندگی, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত যেখানে যেখানে বসে বসে ভালো কাজ করেছে ওই জায়গাগুলি বলে 40 দিন পর্যন্ত বন্দাটার জন্য কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। এই জায়গাগুলো সাক্ষী হয়ে যাবে, কি হয়ে যাবে? সেজন্য আজকে একটা মশলা খেয়াল রাখবেন। ফরজ নামাজ আদায় করেছেন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে, আপনি একটু ফরজ নামাজটা পড়ে একটু ডানে বামে একটু সরার জন্য কি করবেন? চেষ্টা করবেন, যদি ব্যবস্থা থাকে, জায়গা থাকে। আবার চাই আজকের মসজিদে ইতের দরদি উজুর মধ্যে সব থেকে হই ইতের দরদি যে সই করতে চাই না, আর উন্নয়ন বুঝি কি বুঝি দি উন্নয়ন বুঝি চাই না। আবার একজন মানুষ নামাজ পড়তেছে, তখন ওনার সামনে দিয়ে যাবেন না, সত্য হই বলে আবার চাই করতে সামনে দিয়ে, কারণ মানুষের নামাজের সামনে হাঁটা চলা করা কত বড় যে গুনাহ, সেটা যদি কোন মুসল্লি জানতো, তখন মুসল্লি বলতো, ইমাম সাহেব আমাকে এখানে একটা কুড়া লাগান, কুড়া মানে এখানে কিয়ামত পর্যন্ত বেঁধে রাখেন, আমি তারপরেও মুসল্লির সামনে হাঁটবো না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুসল্লির সামনে যে হাঁটা এত বড় গুনাহ, এটা যদি জানতো সে কিয়ামত পর্যন্ত কোথায় থাকতো? ওখানে কুড়ে গাড়ে সর ওজন কুড়ে গাড়ি দেবে এইভাবে সে দাঁড়িয়ে থাকতো। সেই জন্য যখন আপনি ফরজ নামাজ আদায় করবেন, ফরজ নামাজের পরে ডানে বামে একটু সরে আপনি নামাজটা পড়বেন। কারণটা কি? ওই জায়গাটা, ওই স্থানটা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য তো শরীয়তের মধ্যে একটা মশাল আছে, মসজিদের মধ্যে জায়গা নির্ধারণ করা। আমাদের অনেক মুসল্লি আসলে কিন্তু জায়গা কি নির্ধারণ, আর বহুত আছে দুটো মুসল্লি আছে হতে না গিয়ে হয়তো সবির বাবা ইত্যাদি যতক্ষণ নয় এতক্ষণ দেখি তাই খালি তাই না। মসজিদের মধ্যে কোন স্থান কি নেই, নির্ধারণ নেই, বলে না নির্ধারণ নেই। সেজন্য আপনি আসছেন, আগে আসলে আগে যাবেন। আমরা তো এখন আসছি সবার আগে, কিন্তু কোথায় বসে আছি? ওই বারান্দায় পিছনের কাতারে বসে আছে। মানুষ যদি সামনের কাতারের সওয়াব যদি দেখতো, নিজের কপালের চোখ দিয়ে যদি সামনের কাতারের যদি সওয়াব দেখতো, ইমাম সাহেবকে বলতো, হুজুর আপনি একটু লটারির ব্যবস্থা করেন। কি লটারির ব্যবস্থা করেন? লটারিতে যার নাম উঠবে সেই সামনের কাতারে যাবে, কারণ এত যে সওয়াব। কিন্তু আমরা কি করি? আসি সবার আগে, ও পিছনে বসে থাকি। সওয়াব আমরা বুঝিনি। সেই জন্য আপনারা যারা হজে গিয়েছেন, মক্কা মদিনা গিয়েছেন, আপনারা দেখেছেন ওরা নামাজের নিয়ত বেড়েছে, আর দেশের মধ্যে সামনের কাতার যেতে করে হজে যাচ্ছ না, ইতে না যায়। শুক্রবার গেছি ওই মসজিদের ভিতর মানুষ ওয়াজ নসিহত শুনেছে, বারান্দা বসে আছে কিছু। এখন যখন খাতার বন্দী হয়েছে, অনেক মানুষ খাতার বন্দী হওয়ার পরে কিছু জায়গা কি আছে খালি আছে। এখন কেউ ভিতর থেকে বাইরে থেকে ভিতরে যেতে চায় না, তুই যাচ্ছ না, মানে সিল্লার থাকে কিন্তু নিজে বলে না নিজে। অথচ একটা কদম যদি সেই সামনের দিকে যায়, দে সে দুনিয়াতে দিচ্ছে না, সে নাকি জান্নাতের মধ্যে একটা কদম দিচ্ছে।
কদম কোথায় দিচ্ছে রে জান্নাতে জান্নাতে ইতে এখন সইলে কোট দিয়ে দে ইদের ইমাম সব ঠানিয়েরো দুগুণ না বড় হবে না যেতে না যেতে যাব আর দর্শন এর মেয়েদের মানুষ আর সৌদি আরব যে সঙ্গই নামাজ নিয়ত বন্দি সম্মুদে খাতার খাদিও কি খাতার গলে ঈদের নামাজ কাট আড়ি আড়ি হকে গিয়ে সব লাগে এর যদি সের খাতার হলিও এর আড়ি আড়ি হড়ে গিয়ে ও সের খাতার লাগে যারা গিয়েছেন তারা দেখেছেন ঠিক দেখছেন আপনি কেউ নি দেখছেন একজন সাক্ষী রায় বলছে আল্লাহ কবুল করুক আমিন বলুন না আর আমরা কি দিদি সল্লে ভোট কি ভোট সল্লে ভোট ওদের না যেতেন না তুই যাস না তুই যাস কেন ভাই আপনি মসজিদের সামনে কাতারে যান কারণ প্রথমে যখন আল্লাহর রহমত আসবে সামনের কাতার দিয়ে কাতার দিয়ে আসবে সামনের কাতার দিয়ে তো আসবে সেই জন্য আপনি মসজিদে গেছেন কি জন্য আল্লাহ রহমত পাওয়ার জন্য না আপনি পিছনে কেন কিন্তু যদি না জানুয়ারি বারগারে খারাপ এর ইমাম সাহেবের সাহেব না ইমাম সাহেব কত খানা খান নাই মসজিদ নওয়াজুরি হইতে ঘুম যাওয়া তুই কর হাইবে আমি হাইবে ইমাম সাহেব দেখি হরে যাবে দে আবু দে দেখি কি দে বারগারে খারাপ কি দে আর এটা মসজিদের মধ্যে ইমাম সাহেব ডাক দেন না ডাকবে হাজার সব চিনে না সব চিনে না ভাড়া নৌ চিনে ভাড়া সব চিনে না নৌ চিনে চিনলি ইমাম সাহেবের হইতো ইমাম সাহেব কি দাও লটারি দাও ভাড়া কি দাও লটারি দাও সামনে কে ভর্তি নিবে বলবে না আর তো বসতে পারো না হোক কি দাও লটারি দাও আর লটারি দিয়ে সামনে হাতার বসুম বার করে বানাসো সেই জন্য মসজিদে যেখানে যেখানে আপনি নামাজ পড়েছেন যে জায়গায় সিজদা দিয়েছেন ওই জায়গাগুলো কিয়ামতের ময়দান আপনার জন্য সাক্ষী হয়ে যাবে আপনি জোরে বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহর নিকট একটা সাজদার দাম আল্লাহর নিকট একটা সিজদার মূল্য হচ্ছে সিজদাতুন ওয়াহিদাতুন একটা সিজদার দাম হচ্ছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যত নাজ নিয়ামত রয়েছে যত দৌলত রয়েছে যত স্বর্ণ চাঁদি রয়েছে যত আল্লাহর নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতের চেয়ে আল্লাহর কাছে একটা সিজদার দাম বেশি আর তো সিজদার দাম বেশি না টিয়ার দাম বেশি আমাদের বাবা আল্লাহর কাছে সিজদার দাম বেশি নাকি টিয়ার দাম বেশি এ আদি সাহেব মসজিদে দিয়ে দিলেন সৌদি আরবে লাওয়ার কি দিলেন মসজিদ মানে সিজদার জায়গা বলেন মসজিদ মানে কি জায়গা আর মাজার মানে জিয়ারতের জায়গা হয় না মাজার মানে কি জিয়ারতের জায়গা আর ডকট ডকট জায়গার মাজার মাঝে হালকা করে কি মার দি সৌদি মার দি হয় না মুসলিম ব্যক্তি নসার মুসলিম কি কি হওয়া জানাজা হইলি জানাজার মাঝে এটা কথা হইতে জানাজা হইতে সেদিন আর গিলে উঠু পিটাম মসজিদে ঢুকে জানাজায় বলতে ফরজে কিফায়া এটা কি গোড়া রাকাত তো একজন হইলে হাম ফিনিশ ওই যে গই কিন্তু ফরজ নামাজে প্রত্যেকটা হরণ করিব না ইবাদত ঢুকে এটা কথা আইসে কিনলে আই এদের জামাত কে বাদ ইদে ঢুকে মুসলিম তো ঢুকে এটা লাগানো কই গমরে আদি সাহেব কি দিগি বড় বড় কি দিগি মসজিদ দিগি ইয়ান আল্লাহ বরকত নিয়ামত আল্লাহ বলা হনে এলাকার মানুষের যদি জান্নাতের নিবেলা চায় আল্লাহ এলাকা থেকে মসজিদ দিয়ে বড় করে হনা সুবহানাল্লাহ এখন কি দে মসজিদ দেখে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহ একখান মসজিদ বান্দি আল্লাহ হযরত আল্লাহ একখান জান্নাতের দরবার দিয়ে বড় করে হনা সুবহানাল্লাহ বান্দি বদে বরবাদি বদে আল্লাহ আরনে মসজিদে ঢুকে নামাজ পড়তে তৌফিক দাও আমিন এলাকা যারা আছে আমি অনুরোধ করি নামাজ মাহফিল তো বহুত সুন্দর একজন নামাজের দরকার আছে না আছে আর কাজুর হন না নামাজের দরকার আছে ও বললাম আল্লাহর কাছে উক্কু সাজদার দাম সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা উক্কু সাজদার দাম দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যত নিয়ামত আছে ইনজা কিরতুন আল্লাহর কাছে উক্কু সাজদার দাম বেশি আর কাছে কি দাম বেশি
টিয়ার দাম বেশি না কি দাম বেশি টিয়ার দাম বেশি আইনা বাদ হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাকরাতুল বিসানাত মুবতালা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর বেয়াকুলতু সাকরাতুল বিসানাত ফরাম করিব না বা বারবার ধন্যবাদ সাকরাতুল বিসানাত ফরাম করিব না এগুলো করিব সাকরাত আল্লাহর কোরআন হতে বলতো পাতিসাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিল মাসাক এই আবিতুন মুস্তাসিরি রেডি এত সামরাতুন মুস্তাসির নবিরেনি খেলা আল্লাহ আল্লাহ হতে এত বড় কঠিন আবিতুন মুস্তাসিরি রেডি সামরাতুন রেডি হরির প্রস্তলাই জানতে বিশ্বতি মানুষের দুনিয়া এত বড় কি লাগে এই অবস্থা সাকরাতুল বিসানাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম হলেন সাকরাত সালাম কি জন্য সাকরাত সালাম ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এসে বাবার কাছে ও আব্বাদান ওনারা তো আল্লাহ বন্ধু বানাইনি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বানাইছে খলিলুল্লাহ কি ওরা কি বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে কি বন্ধু হাবিব মানে বন্ধু কেন পার্থক্য আছে ওদিকে যাচ্ছি না তো খলিলুল্লাহ বানিয়েছেন আপনাকে বাবা আপনি একটু বলেন না কোন আমলের কারণে আপনাকে আল্লাহ বন্ধু বানিয়েছে আপনি আমাকে আমলটা শিক্ষা দেন আমিও যাতে ওই আমল করে আমি আল্লাহ বন্ধু বলতে পারি আপনি জোরে বলবেন না ইয়ার তো যদি সাকরাত সালাই ওয়াজাইর হুদাবা বেঙ্গে সাকিব হলে কেন হসা জায়গা জমির দলিলের ঘরে ইয়া হাতুন হরে কানা করে ডারে লিখি দে তুই তো জোয়ার কর তুই কি আত্মস্থির হ তাহলে হাতুন দিয়া হো এখানে করে লিখি দি বেঙ্গে সাক হন বেঙ্গে কতগুলো কি আছে ইনকা কি করে দি বারবারে বলা আর আগে চাই দিন না ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বেঙ্গে সাক না তো হয় টিয়া হুসেন না তো হয় দন্দল না তো হয় কি হ রব্বু অনেক আমরা আল্লাহ খলিলুল্লাহ বানাই আমরা আল্লাহ বন্ধু বানাই অনেক কারাগের হন না কোন আমলের কারণে অনেক কি আমল করিজন জিয়ানোর কারণে আমরা আল্লাহ কি বানাই নিশ্চয় অনেক কান বালা হাজবের গল যার কারণে আল্লাহ তোমার কি বানাই আবু আর কানা করে এই একটা শিখে দেন না আইও যাতে আল্লাহর বন্ধু বলতে পারে বড় করে বলা সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু বলিবেন না কইবেন না এখনো যদি কোন বান্দা ইব্রাহিম আলাইহিস সালামের হাসিন যদি বললি আল্লাহ তার কি বানাইবে তো পারে আল্লাহ বন্ধুত্ব করতে মনে হন না বলি তাই ইব্রাহিম আলাইহিস সালাম কি বললি কারা করে কোন নাম্বার 1 ইব্রাহিম আলাইহিস সালাম বড় কথা বল আর তিনজন হাসবে ওয়ান হাস ওবা আয়ে তেমন ওয়াজ না করি ওয়ান কিলা তো দিয়ে কইতে পারে এটা মজ্জে কত সুন্দর ওয়াজ করে আজকাল বাইরের বক্তা লাগে আর কিলে খোরা হইলে কিনে একদম কইতে পারে আই নিজেও নজরে দি ফোন কিলা তো দিয়ে হইতে পারি নাকি বুলু তো দি নাকি নসিনে তো দিয়া হইতে পারি আর বক্তা কত জন ইউটিউব উত্তর আছে আজ ইউটিউব তো নসিনে নাই এটা উত্তর কেন দিকু এটা তো মোবাইল মধ্যে বলে আর হইতে হবে আমি না আর ছোট কিনা জানি এটা বহুত পুত্র এটা পুত্র আছে তো আছে না নাই তুমি আয় তো এই রিমোট কিনা জানি বাসি যা ফলে যখন দর দিই আই এর দুইশোর কথা হই দিই দিকে থেকে আমরা মানুষ কিছু নয় আগাঙ্গ তারা দর পাইতেন কারণ যারা ওয়াজিব ইতারা ওয়াজ গুলো আবার একটা দর পাইবে তার ওয়াজিব নয় যা কিছু হই ইনানে আমল নিয়তে আল্লাহ আর উনির তৌফিক দাও আমিন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ও আমার ছেলে পৃথিবীতে আমি দুনিয়াতে তিনটা কাজ করেছি এই তিনটা কাজের বিনিময়ে আল্লাহ আমাকে বন্ধু বানিয়েছেন সুবহানাল্লাহ নাম্বার 1 আমি প্রত্যেকটা তাফসীরে নবীর মধ্যে রয়েছে আমি প্রত্যেকটা কাজ আমার নিজের কাজের উপর আমি আল্লাহর কাজকে প্রাধান্য দিতাম সুবহানাল্লাহ আর কাজের মধ্যে নিজের কাজের মধ্যে কার কাজকে ব্যবসা বাণিজ্য করার নাম কার কাজ আর কাজ আল্লাহ ব্যবসা বাণিজ্য আল্লাহ আর হঠাৎ দান আল্লাহ আর হঠাৎ দান ব্যবসা বাণিজ্য করে দিই ঠিক না বেটি আবার ইয়ার একটা খেয়াল করো কাসবুল হালালে ফরিদাতুম বাদাল ফরিদা ফরজ নামাজের পরে ওয়াসাল্লাই বহুল্লাই হালাল ইনকাম করুন হালাল ভাবে টিয়া বুঝা হবেন ইয়ানো ফরজ সুবহানাল্লাহ ইয়ানো কি
ফরজ তাহলে আল্লাহ হবে ফেইজা কুদিয়ে পিছনা ফন্তাসিরে ফিলার নামাজ শেষে কি মুসলিমদের বউ নেতাইস একটিবাদী বউ নেতাইস ফন্তাসিরে ফিলার ফরজ আগুন জমিনে যাবি যে সাত করবি কি করবি তোরা ভাড়া কি করবি সাত করবি ইয়া মেনশি বউ একটু জায়গা জমিন আছে গরিব মানুষ জায়গা জমিন আছে এদের জায়গা জমির সামনে করি আর মতো চুরি কর 10,000 এটা সাত করলি আরো বহুত পয়সা বেশি পাইবি বড় করে হয় ঠিক না বেশি জমি আছে কি না করে হয় সামনে করো হতুজুর ব্যাকের দাম বাড়ে কি বাসের দাম বাড়ে কি বেশির দাম বাড়ে কি মানুষের দাম বাড়ে ফলটার দাম বাড়ে কি তো ফলটা তুই করছো না হাসি ওটা তুই 11 বছর পরে হান্না করো ইয়া ব্যাক করে ওড়ে গিয়ে গই জায়গা জমি ব্যাকে গিয়ে ফরিলে কিল ফরিলে তুমি করছো না আল্লাহ হতে ফন্তাচিল বিল্লাহ জমি শেষ করছো না জমিনের মধ্যে যাওয়া ডের গেছো না জমিনে ডের গেলে কি হয়ে যাবো রিজি পাজে বহানা বড় করে বলো সুবহানাল্লাহ ফন্তাচিল বিল্লাহ জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো অবতাবুল ফাদিলুল্লাহ রিজিক তালাশ করো আল্লাহর কাছে আমি আল্লাহ তাআলার রিজিকের ব্যবস্থা করে দিই বড় করে বলো সুবহানাল্লাহ মুসলমান আগে না খেয়াল করো ইব্রাহিম ইসলাম হইতে ওয়ান হাস নাম্বার 1 আমি প্রত্যেকটা আমার কাজের উপর আল্লাহর কাজকে কি দিতাম প্রাধান্য দিতাম তাহলে দোকানদারি করা কার কাজ আমার কাজ নামাজ পড়া আজান যখন দিই দোয়ান বন্ধ কি বন্ধ দোয়ান বন্ধ ফরজ হবে মসজিদে যাবি আজান যখন দিই শ্বাস করতে লাগে তো শ্বাস বন্ধ লোয়া লুতে লাগে তো লোয়া বন্ধ এই লিখছে চালাতে লাগে লিখিয়া বন্ধ আমি হার হাজ করা নিজের কাজের উপর কার কাজ আল্লাহর কাছকে প্রাধান্য দিয়েছি আমি সব সময় একটা 2 নম্বর তাওয়াক্কালতু আলাল্লাহ প্রতিটা কাজে কার উপর নির্ভর দুরহনা প্রতিটা কাজে কার উপর নির্ভর আল্লাহর উপর নির্ভর করলি আল্লাহ হাজির সমাজ করিবে না অবশ্যই করিবে না করিব তাওয়াক্কালতু গরতুম বারিয়ান দোয়া করে বাইরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অনেক গরতুম বারিয়ান দে গাড়ি টিকটন দে অনেক নিরাপত্তার দায়িত্ব আল্লাহর উপরই নির্ভর করে সুবহানাল্লাহ অনেক যখন দোয়াই নফরিগন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এখন অনেক দায়িত্ব হার মধ্যে আল্লাহর মধ্যে তারা তো আল্লাহর মধ্যে দায়িত্ব নেই গরতুম বারিশা টাটা বাবা আনাবা কিংবা ফিটি ওয়া হতে টাটা মাইয়া হতে ভাই বউ হতে ভাই জামাই কি হতে ভাই তো আল্লাহ ঘর চলে মারা দিল আল্লাহ বা রাসূলুল্লাহ তে মাথায় বাইরে শোনা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ বড় বান্দা তুমি নিরাপত্তার দায়িত্ব আমি ফেলে বরগরে বলা সুবহানাল্লাহ লাতি গুমজরে না যায় সুবহানাল্লাহ গুমজরে না যায় গুমজরে সাথে আয়াতুল কুরসিও পড়ো কি পড়ো আয়াতুল কুরসিও পড়ো গরব দরজান বালা করে বন্ধ করো আবার গুমজ আগুই বাকি দায়িত্ব আল্লাহর মধ্যে বরগরে বলা সুবহানাল্লাহ আবার সেই আয়াতুল কুরসি ফরিয়ে গরব দরজা কোনা রাখতে চাই আবার খালি আর মধ্যে বাতাবি গরব দরজা বন্ধ করিবে আয়াতুল কুরসিও কি পড়িবে এরপর ভাই বাকি দায়িত্ব আল্লাহর মধ্যে সার দিবা যখন সুবহানাল্লাহ মনে তাইবে না আল্লাহ আমল করিবে তৌফিক দাও আসলে আমি বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন প্রত্যেকটা কাজে তাওয়াক্কালতু আলাল্লাহ হার মধ্যে নি মানি তৃতীয় নম্বর একটা হাসবি এর মধ্যে মেহমানদারি বেশি করে কি বড় করে বলা সুবহানাল্লাহ আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারি বাবলা কি দিতে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারি তুলে দি হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম বড় করে বলা সুবহানাল্লাহ আল্লাহ নবী হাল আতাকা আপনি কি জানেন না আপনি কি দেখেন নাই ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে মেহমানদেরকে মেহমানদারি করেছে বড় করে বলা সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন মেহমান সারা বান্দা খায় এর মেহমানদারি করতে হবে তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একদিন 200 মেহমান আসে 200 কোন হবে মুসলমান দেখেন ডান্ডি দেখুন কি ডান্ডি মারহাম 200 মেহমান ইব্রাহিম আলাইহিস সালাম বলে হাবাই পালা করে হাবাই এনে ইলে হাবাই কি ইলে এতবা আর দেশের মাঝে আমরা আছেন না স্যার আর দেশে দেখুন আছে মেজেন্দারে আমরা দোয়া করে দিয়ে বালতির মধ্যে গোসল হই
সামনে দিয়ে খালি খালি দেড় হাত আছে হাত আছে ইয়া মসজিদ দে উস্তো টুরো ইয়ারে অনো দিয়া লুজেইরে সোমলে লুজেইরে সুন্দর করে কুড়িয়ারে হড়ানে দে না তো কমেলো আবার সাইও বসানে বাজি তোর আর কে হতা কই হড়ানে দে সোমলে লুজেইরে গুরো করে খিয়াবে কি ইবের মানুষ ইবের হাওয়া তো যখন দিউস বালাবে হাওয়া সোমলে তো গুরো মিকেস্তান বুস্তকান দি সিটি ইবে বাত কেন হাই সাইজ করে আনবে এটা লাই অন 200 দরকার নাই 100 খাবো 100 খাবাবে আরে এটা তুই যাতে খানার কথা যেতে মরণ না ভাই এলিমের কি করব খানা আমবো খাওয়া হারাবো তুই তো দোয়া বাইরে দেন না ইয়া বহুত কি হাইয়ের হতে দোয়া করো না তুই দোয়া বাইরে না এটা খানা তো দিয়ে গো যে নিয়ে লই দেন না বুঝতো যে হাইনা বা সবাইনা বা নিয়ে যদি না তুই গিয়ে দিয়ে আল্লাহ পরিতৃপ্ত সহকারে কি করিবেন খাবারকে দোয়া করিবেন অনেকের হাওয়াই রে দোয়া করতে না হবে অনেকের হাওয়াই দেখি আর তো হাওয়াই উত্তর ঘটে তো দোয়া করো আর আল্লাহ দোয়া করো আর মাল্লা দোয়া করো আর সদ্য কুশিলে দোয়া করো তো কিল্লা খাইলাম আর তুমি সদ্য কুশিলে দোয়া রেখে বাইরে দিলাম এটা লাই দোয়া করতে না হবে খানা খাওয়াই রে এমন ভাবে পরিতৃপ্ত করিবা দে দোয়া রে না ওলি রাম করিব দে দোয়া কি দিবে দে ওলি দিবে দে নিজে তুন দিবি বড় করে বলা সুবহানাল্লাহ यारा लोग तो द्वारा ये इतना फॉर्म जो दर्दी अजन बत्तीस जन हाना पूरे में गुस्तोई दे बस्टूरो दिए दे 32 जन रे तो फॉर्म को हो या दुओ मतलब आगे में 32 जन इतने भाई ये हमें तो ये तीन हवाई जो बोलते हैं हवाई जो की ना नमाज़ दे हो ना ये तीन हवाई जो की ना पूरी तुषा का हवा सुना 2 जन हवा 5 जन हवा 3 जन हवा ফেটবরে খাবে তে গুস্তকাল বুনা গুস্ত ওই বিএমএল বুনা গুস্ত দেনা মাটি বা খত ইবে খত মানে আ হই সিনগর দা কই দিও তো দেই দে ফ্যাক্টরি রে কই দি খাওয়া না দেবে গুস্ত মাটি ইবে ফ্যাক্টরি ধই দি জিরে গে আছে ডাল দিন নলা দে ইবে খত ইবে গুলো ছোট পরিবারের বহলের ছোট পরিবারে কি বহলের মতো ব্যথা কিন্তু জিনে কি দে বুনে দে ইবে খাতা মজারগো কি তো এগুলো বাবা মজারগো তো উপরে দেখি তুই যত মনে কথা তো হা আর কাই তো কোনো কথা না মানা এই মানা হলে ডাল দিতে হইছে কি দিতে হইছে তো হইতে ডালি কি লাগা হতে Dada level shidra. Tu daat to dios. Daat digri jara hana na daat digile. Ter tu daat dios hoy. Hana gile na daat de. Ile dal hoti ke daat de. Allah mujhe tawfiq da amin khana. Amin. Salatun ya Ogo kamli wala তুমি মদিনা वाला हो गो कम तुम्हारे जन्नत जगत उजाला कमली তুমি মদিনা তুমি প্রাণের নবী তুমি জানের সবই তুমি প্রাণের নবী তুমি জানের সবই তুমি জানোর মুজাসসাম সাল্লি আলা কামলি তুমি মদিনা वाला हो गो कमली वाला तुम ही नयনের तारा तुम ही हृदय छाड़ा तुम ही नयনের तारा तुम ही हृदय छाड़ा सफलत का दाव नूरे भला कमली मदीना वाला हो गो कमली صلاة يا منبري
ওয়াসুল তেলবে নাজির প্রধান আকর্ষণ আল্লামা জাহাঙ্গীর আলম হুজুর আছি ইনশাআল্লাহ মন ভরি দিল ভরি আমরা ফেব্রুয়ারি ওয়াসুল তেলবেন আল্লাহ হুজুর তশরিফ করে কবুল করুন আমিন আইয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় নম্বর হাসান নাকি মেহমান কি করেন মেহমানদারি করেন এবার খাসে হসন মেহমান হিসেবে 200 মেহমান আর 200 মেহমানের টাইম না মেহমান হলে প্লেটন দিয়ে হতে তোরা দো ইতেয়ার হয়ে বিশেতে যে বুঝি বন্ধে যাবে দি বিশেতে যে বুঝি 200 মেহমান ও মুসলমান নয় দেখুন কি ডান্ডি হয় নাকি ডান্ডি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলা করে হাবাই আবাতা আবাতিলে তিলে দেওয়া এনা আব্দি নিয়ে ফাজা খানা কি ফাজা এর হাবা হাবাই খানা ফরদি 200 মেহমান ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম তুই যার হাবাইস তোর তৃপ্তি সাগর বলা করে হাবাইও তুই আরাত তো বিশেষ হনা আরাত তো তুই কিছু ইব্রাহিম আলাইহিস সালাম তোর তো বিশাই বড় শাইলে হাত তুম সাইয়ো আর কথা তুই সাইয়ো তোর তো বিশাই না ইলা তোর তো আসো বাকি দিবে কি হবে না তুই কিছু সব তুই কিছু হবে না এই তোর তো সাইতে নয় হাত তো সাইবে ইতরে বারবার বহুত হাত তো এখন বেশি যখন সাইতে কই ইব্রাহিম সাহেব কথা একটা তোরা যখন বেশি তো করার আরে একটা গর বেয়াত কোন মিলিয়ে রে আর খোদার গোসল করবে সুবহানাল্লাহ দিয়া হারো ধরে দিতে সই দিয়ে আর খোদার কি কর মানুষ শশক 200 সই দিয়ে হবো উগো দূষিত না হবো রে বিধি উগো করে মনে করে মানুষ দূষিত তুই কত তুই শোনা ইতে দাকে করি বাতু দা আহে দিলে তুই শোনা ইতে কত কে আর দেখতে ধরে না আর দেখতে ধরে করবি তুই তা তোর সাইজ তুই এই না করতে হনে কেন করে হনে কে এই ঠেলা কত যে ইরে 200 পর্যন্ত হচ্ছি অসৎ 200 পর্যন্ত খেলা করছি হনে কেন করে শেষ হলে না তাই হনে হলো কি তোর বহুত বলতা না নিমুখ খারাপ না ইব্রাহিম ইসলামের আর সাইবেল লাই হয়নি কিন্তু তার তো কিছু না স্যার জোর করবি দি এটা মাত্র হবো সাইদ উকো সইলে সাইদে 200 জন মানুষ আছে এই ঠেলা ঠেলে করে দিল এক কাজ কর 200 জন 200 দে সুবহানাল্লাহ 200 জনে এক উকো করে ইবে সাইদে হবো কিন্তু দিবি তো হবো 200 তো হবো দিবি দি হতে ঠিক আছে কথা ঠিক আছে মূল্য করবে কি মূল্য কি করবে কি ঠিক আছে ব্যাকুল দিন সইতে হবো দিন সাইদ হবো দেদ হবো 200 তো আল্লাহ সুর দুনিয়ে মারি কি সইতে কি মারি দেয়া আল্লাহু আকবার সইতে জাহান মারি কি ইব্রাহিম আলাইহিস সালাম ইতারা তো হড়ে সইতে তো না ইতারা হড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দরবারে দিরাত করে দোয়া করলেন ইয়া মুকাল্লিবাল কুলুব ও কলব পরিবর্তনকারী খোদা বান্দার কলবকে পরিবর্তন করে আর জোর হওয়া বান্দার কলব পরিবর্তন করে কে হযরত সাইয়্যিদনা বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি মাহবুব বান্দা প্রিয় বান্দা জায়গায় বলে বস্তান শহর হারাম নাই ভোগ্য আইরে ওয়াসা ব্যাকুন কি বানাই গেলাম নষ্ট করি না এখন ব্যাকুন আইরে জোর হইলে হদুজুর এই মেরিগো আইরে ওটা পুরো সমাজটা নষ্ট করি ফেলি কি খারাপ করি ওটা কিছু করন না ওটা কি করি তোরা করি না বানা কি করি আমি আল্লাহ মানুষ কি করিও হদুজুর সোনারা তো না পারে আচ্ছা দাবি যা তোরা যে বলে ঠিক আছে সুদার হাম লইয়ে রে অসুদার হাম সেক্সুয়াল ফর্ম লইয়ে রে গেড়ে গেই ফুটিনে সিরিয়াল দাদা সিরিয়াল দিই আমা তো বিস্তারা লইয়ে রে জানি মন লইয়ে রে বেড়া কোন পুরোগো হুজুর গরি হুজুর দেখে হুজুর কে রে আর হুজুর বহুত মার বালা মারা করে কি সাহেব হুজুর খিলে গই হইতে পারে না বারবার হইতে পারে না
ফলে কাস্টমার জমজুর জুন দেখিয়ে রে কাস্টমার জুন যার বেতন দেয় যাবে কত গুলো আজকে তারে ইমাম সাহেব চারা আর এসে দেয় কিবা খদ্দে মহিলা খদ্দে কিরে আজ ওখানে কাস্টমার কেন তাদেরকে সাহায্য না যে সাহায্য দেয় দরবার শুক্র দরজা মাঝে ঘুরি দরজা খুলে দে দরবার সাহ পেলে হাঁটো দরবার সাহ জায়গা নয় গিয়ে বেশি হানা কি হানা বেশি হানা যাগুই এখন পুলিশের সে হতে নয় আজকে এবারে কিনে ফেললে সিঁড়ি এবার যে খারাপ পাস করে আইনে ফেললে খারাপ পাস করে ফেললে সিঁড়ি হতে কি আজ হইতে পারে হতে হতে কোনটি হতে আইন কেদি নাই ফেবার আছে কি আমাই ফল আজি গোড়া লাই আই তোর কিনে ফেলাই আই জিয়ান হোক ইয়ান গলা করে ঘর করে ফেলা সুবহানাল্লাহ অবশ্যই 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 জিয়ান হয় ইয়ান গরম করিব তৈরি হইবার কাজ কর হইলে জলদি তুই খরচ লাগে কাজের গোসল করিয়া ঘর করে ফেলা সুবহানাল্লাহ করিয়া গোসল করিয়া পাক পবিত্র গোসল করে শিমুনি ভাই গোসল করেছি দেখি আগর জানে মাস দিয়া লবি ইয়ান বিজে দি হল দুই হাত মাস আজি আলাতি গোড়ালে তো না তোর কি করি ফেলাই বুকিং করি ফেলাই আই জিয়ান হইয়া ঘর করিব ঘর করে ফেলা সুবহানাল্লাহ ইরে জানে মাস বিজে দি জানে বিজে দি হল দুই হাত মাস রাখা নামাতে তো হারা দুই হাত মাস চলি বললাই মাই ফেতে কি বেশি মাই ফেতে হড় দিয়ে দিয়া জানে মাস পাক পবিত্র দিয়ে দি দিওন হল দি হযরতে বাইদুল মুস্তামি আল্লাহ দরবার দোয়া করো আত্মা দুলে দিও আল্লাহ ইলোক তো বেশি খানা নাই ফল আল্লাহ এবারে তো আনিয়ে রে জানেমা শুনতেন তো জানেমা দরা দি আল্লাহ বাকিয়ান তুই ইবার কলপন পরিবর্তন করি বলা বড় করে বলে সুবহানাল্লাহ ভাই দুই রাকাত নামাজ পড়তে পড়তে আল্লাহর দরবার থেকে দোয়া করে আল্লাহর দরবার দোয়া কবুল হয়ে গই ইবার নামাজের সালাম ফিরে এরে হবে বাইদুল মুস্তামি রে হুজুর মনে কি জন্য গই আর আব্দুল রহমান নামাজ পড়লে কি সুযোগ দিবেন দেখো না বড় করে বলে সুবহানাল্লাহ কত ফরমান ফরমান না ইবে তুই রাত করবি হুজুর আব্দুল রহমান করে দাও না এমনি হতে বড়ারে কি হইছি খারাপ নাই মাই ভাইরা আল্লাহ প্রেমে দেওয়ানো গিয়ে গই কারণ আল্লাহ মাই ভাই কলমের পরিবর্তন করে দিয়ে বলে করে বলে সুবহানাল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আজকের মাহফিল কবুল করুন আমিন এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারা হড়ে গিয়ে দোয়া সৈয়দি আল্লাহর দরবারে দোয়া করতেছে আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব ও কলব পরিবর্তনকারী খোদা এই বিধর্মী গুলো কাফের গুলো আল্লাহ কোনদিন সজদা করে নাই রব্বুল আলামিন আমি ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মুসাল্লায় নিয়ে আসি যাই নামাজে দাঁড়াই করে দিলাম আল্লাহ সাইয়্যিদা থেকে ওঠার আগে মনে তুমি তাদের কলবটা পরিবর্তন করে নাও আল্লাহ তাদের কলবের মধ্যে দ্বীনের মহব্বত ধর্মের মহব্বত ইসলামের মহব্বত তুমি ঢুকাইয়া দাও ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন নবীদের দোয়া কবুল নবীদের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত বলেন না ফেরত হয় না নবীরা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত যেটা আল্লাহর কাছে দোয়া করে সেটা কি হয়ে যায় কবুল হয়ে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এখন ওরা সিজদাতে ঘুরে বলতেছে ও ইব্রাহিম তোমারা তো আরা দেখি দি সজদা করো তো হুবো বানাবো তো সজদা আছে না আমাদের দেখ সজদা আছে না সজদা হুবো সজদা হুবো দুবো তো তোরা দুবো তো আরা কে দিলে আরা কে দিলে ইয়া করো না আর কো দিলে আরো কি আর কো দিলে কি লিখি দে বরগরে পড়ো মজা লাগি তো কি লিখি দে আর তো সজদার মজা না লাগে মুসলিমের মজা না লাগে মোবাইল নিয়ে ঘুরিতে কি লাগে এ বুড়ো আরো বেশি আমারে মামা কোন বুড়ো যদি হইলি ইটা দেখুন যাইতো না আর কোন যদি হতে কি কোন দতে এটা দিন ধারি একটা সাইনে वाला করে খাই এ আল্লাহ ফতম্বর এখন বুড়ো পাখার বাড়ি আটটা বুড়োটা তো সরন যায় বুড়োটা নামাতে দেখে বুড়োটা সরন না যায় আল্লাহ আর এটা করতে বাসি দেবে তৌফিক দাও আমিন আর কেন জোর হন না আমিন আইয়া আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই কাফিররা ফরিয়াদ করলো
হুজুর মেহেরবানি করে আরেকটা সেজদা দেওয়ার জন্য আমাদেরকে অনুমতি দেন। প্রেমের সময় আরেকটা সেজদার জন্য অনুমতি দিলেন, সেজদা দিলেন, সেজদা দিয়ে দেয় আসা সেজদা তো নূরের বড় করে বলো সুবহানাল্লাহ। কি বাত দেয় মজা বাদ দাও না, কি বাত দেয় ইয়ার সেজদা দিতে সেজদা দিয়ে দেয় আসা সেজদার লাইন না বুঝছে না, নাক না বাজে হরে মেরিলে নাক না বাজে হলো না বাজে এর হলো তো নাক বাজে মেরে দিলে উঠে গিয়ে তো সেজদার মজা হচ্ছে না। সেইটা হচ্ছে কপাল আবার না কোথায় বাঁচতে হবে, জমিনে বাঁচতে হবে। ইয়া কপাল বাজিবে রাখবে না কিছু মিলে গিয়ে নাক বাজিবে রাখতে হল তুলি মিলে গিয়ে তো এটা সেইটা জোর করা সেইটা ওই রেনা মজা ফেলে দেয় না। मिलता ही क्या नमाज़ों में सिजदा में जाके देख ले होगा खुदा की सामने सर को झुका कर देख ले बरकत बोलना सुभान अल्लाह। मिलता ही क्या नमाज में सिजदा में जाके देख ले নামাজের ভিতর কি পাওয়া যায় সহিদে দিতে না সহিদে দিলে না মজা বুঝিবে দেয় পর করে হলো সুবহানাল্লাহ। এতে বাজার মাঝে মিঠে বিস্কুট বিস্কুট মিঠে মিঠে লাল লাল মিঠে বিস্কুট গুলো বলরে মিঠে খাবার দিতে ইয়া মিঠে নে ইয়া ললিপপ আছে কি পাও নামাজ দে এক তোর তারা কালাম মাঝে না বিয়লে রত কেন বিটু মিঠে না বিটু বইছে কি এনে কিয়া দিয়ে হাসকান দিতু আর জামানা দেখতে কোন দিতু হাসকান দিতু তোর জামানা খুদিন দিতু হই না বাড়ি আর বয় 17 40 ছুটি ধরে দিবি আর দেখি দি মিঠে কিন্তু কত বাজারতুন এবং বিভিন্ন খেলা মেলাতুন কিন্তু মিঠে গুড়ো করে দিলি ইতে সুপু 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 করে এর হার তো হানারি নে ওকে মজা বাজে দেখি বাজে দেখ না হন কি বাজে দে মজা লাগি দে ইতে হানারি হা ইয়ারিও মজা যত লাগে তত হাইতে চাই নামাজুল মধ্যে সইলে দিছ না মজা বুঝিবে তোই দত্তন ভালো লাগে দে বড় করে হন সুবহানাল্লাহ। আর মজা না বেটি কিয়া আর সইদে ন আর কি ন সইদে দিবে না বুঝি উড়ি দেবি সইদে জমিনে ছড়ি বেরা বুঝি কি আই উড়ি দেবি তো মজা হতে হয় না এটা যে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল মন পাক হবে আলহামদুলিল্লাহ তিনবার কই দিছ আমাদের কি না এত কোন দিবি হাতে পড়তে পারো কারণ ফৌজমিও হইতো তো কি করিবে লাগি ইতারা ফৌজমিও তো আর তো মোবাইল ফৌজমি চালাতে পারলাম ইতারা হতে না আর নামাজের মধ্যে 8 জিবি চালাই দিলে কি জিবি চালাই দিলে 8 জিবি চালাই দিলে উজুর না ফৌজমি সরল আর কি চালাই দিলে 8 জিবি চালাই দিলে উজুর হইতে দিবি লাগে এই দি মুসল্লির কাছে উজুরে পরে সরাই রে জিনে খাসন না দুই রাখান না হল জরুরত তো দিবি আমার পরিয়ের উজুর মুনদ্রব দিবি এর মধ্যে সারা খেয়ে বাইরে গই উজুর মুনদ্র একশি সেদি ও কি জানে তো অর্ধ খানা হই অর্ধ কি কারণ যে খজা গই এত তো পর্যন্ত মুসলিম উত্তর কি রে এত তো খজা গই ইনো মুসলিম তো বাইরে বেলা দুই দল রেলি কত বাইরে বেলা কি করে ফেলি ইনো মুনদ্র একসাথে আইতে তো অর্ধ খানা হই অর্ধ কি এই যে হারা হাসরবার এটা আল্লাহ তাআলা কি না পায় কি না পায় মজা না পায় আল্লাহ আমারে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দাও আমিন আর কেন বড় করে বলনা আমিন আশা করি কুদরত থেকে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ গো কিতাব দিয়ে আসমানে কি কিতাব দিয়ে দেব আসমানে কিতাব বড় বড় কিতাব পড়ো সারগো তাওরাত জবুর ইনজিল কোরআন মাজিদ এই সর্বত্র সবচেয়ে বড় হলি কোরআন মাজিদ বড় করে বলো সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম কি দিয়ে বলেন দা কিতাব দিয়ে এবার নাম কি না জবুর কি না জবুর কিতাব আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাম দিলেন এবার পরে করবে কিতাব দিয়ে দেখিলে পরিবল আর কিতাব পড়িলে আজরি ওয়াক্ত হইলা কি সুন্দর করে সুন্দর দিন কইলা কি আর মোবাইল শরীফ পড়ি ঘুম তোড়িয়ে কি শরীফ আর সকাল বেলা ইয়াসিন শরীফ পড়ে এতে কি শরীফ পড়ে ইরবা কিতাব তো হদানো তো গুরুত্বপূর্ণ হবে সাইদিয়ে নামাজ সাইবিশন না হয় এতে সালাম ফিরি এর কিতাব দে আর সুবহানাল্লাহ 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 পড়ি এতে কি কি মানে ঠিক না বেটি ঘুম তোড়িয়ে সাই ঘুম তো থান পাই দিও মোবাইল में तो जैसे ना साहब बिया दिन में आते आ गया
दो दी बोझने साइड तो ये किसा दे ये मोबाइल में आने बोल मोहब्बत हो गई बहु को लगी जमाई को लगी वो के फिर ये बेसा इतने के लिए बेसा हाथ तो हंचों को मैं कि खबर आसो ना बोल का बोको जमाई का जमा की अल्लाह ते बरम में किने ना माता दे किने दी बेनोरिया अखुल जमाई जर संदे यही कुछ नहीं होने ना मतलब होने होना मोबाइल का तो किने भी कुछ शांति लगे कुछ स्वामी स्त्री मोहब्बत लगे कुछ होने ना मतलब होने इतनी साइयर सा इतनी भी सा मस्कर मोबाइल फोन लगे कुछ अब तो हंसों को भी चीते कोई नहीं बारे अल्लाह रब मुझे तौफीक दे आमीन अरकान ज़ुल्फ़ आमीन हज़रत दाऊद अलैहिस्सलाम अल्लाह किताब दी की करे পরে আর ওর কিতাব দিয়ে না হবে আর তো কোরআন da ভরসা লাগে আল্লাহ হাসে কোরআনে বুখারীর মধ্যে আমি বলতে না হাদিসের বিমত আছে আল কোরআন আহাব্বু ইলাল্লাহ কোরআন আল্লাহর কাছে এত প্রিয় যে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না আসমান এবং জমিন এবং তার মধ্যখানে যা কিছু রয়েছে সমস্ত কিছু ছেড়ে আল্লাহর কাছে আল্লাহর কোরআনটা বেশি দামি আর তো জোর বলুন না কোরআনের মধ্যে লিও সফলা সাইলো আছে না নাই ফরিন না জানো তুই কোরআন শরীফ খুলি রে এনে করে আড়ো আতাড়ো খালি ওলিবে খালি কিয়ামতের দিন সাক্ষী দিব কোরআন হুদা খোদা ইতে ফরিন না জানা কি ওল গুরাই দে কি গুরাই দে ওল গুরাই দে ওলিবে খালি কিয়ামতের দিন আল্লাহর দরবার সাক্ষী হয়ে যাবে জোরহান সুবহানাল্লাহ আর কেন জোরহান না আইজন আবার হযরত দাউদ আলাইহিস সালাম কি ফরজ দেখলাম দেখ জবুর কিতাব ফরের ফতে কিছুক্ষণ হয়ে গি বাস জবিনের তুন এত আগাগোড়া ব্যাখ্যা ফাঁক হয়ে গই হনাওয়া ইয়া ব্যাখ্যা কি হয়ে গই এক কে ফাঁক আসিল নে 20 বছর আগে 40 বছর আগে ফাঁক আসিল নে অতটা বড় আসিল হযরত দাউদ আলাইহিস সালাম ফরনা ফরদ দেড়ে এটা নিচে তুন বিচ্ছু বাড়ি কি বাড়ি দে বিচ্ছু নছিন না লালুগ্গ বিচ্ছু বাড়ি হয়েছে কোথায় থেকে জমিনের তুন কি বাড়ি বিচ্ছু বাড়ি হযরতে দাউদ আলাইহিস সালাম বিচ্ছু বেঁধে রে চিন্তা করে দেখি রে আল্লাহ বি কিল্লা বানাই দে এবার হাসান কি এবার দাউদ আলাইহিস সালাম মনে আনছে এখনো গোপন ওপেন করে না প্রকাশ করে নাই ওনার মনে ধারণা আসছে আল্লাহ বিচ্ছুটা তৈরি করার হিকমত থাকে কিল্লা বানাই দিবে এবার কি করিব দে মনে আইনে দে আল্লাহু আলিমুম বিজাতিস অন্তর খবর খানা জানে না মাথার দেখো না জানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে ধারণা করেছি খেয়াল করেছে আল্লাহ কেন লাল বিচ্ছুটা বানালেন এই বিচ্ছু বানানোর পিছনে হিকমতটা কি রয়েছে আল্লাহ এটা কি জন্য তৈরি করলেন মনে যখন ধারণা করলেন আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছুকে বললেন এই বিচ্ছু আমার পয়গম্বর আমার নবী দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে কেন বানালাম সে বুঝতে পারে নাই তুমি একটু বলে দাও আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলাম কেন তৈরি করলাম তুমি একটু আমার নবী দাউদ আলাইহিস সালামকে তোমার জবান দিয়ে বলে দাও তোমার জবান দিয়ে বলে দাও কে বললেন কাকে বিচ্ছুকে আল্লাহ বলেন এ বিচ্ছু তুমি তোমার জবান দিয়ে আমার পয়গম্বর হযরত সাইয়্যিদানা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে একটু বলে দাও একটু নারা দাও না একটু নারা দাও জোরে দাও না বা মাশাআল্লাহ তো আর নারে তাকবীর নারে রিসালাত নারে তাওসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত আল্লামা আল-হাফ জনাবে মাওলানা জাহাঙ্গীর আলম কাদরি সাহেব হযরত আল্লামা জনাবে মাওলানা জাহাঙ্গীর আলম কাদরি মাদানিল্লাহ আলাইহি জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ এতক্ষণ পর্যন্ত আপনারা যারা অপেক্ষায় আছেন আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এখনো পর্যন্ত আপনারা যারা মাহফিলের প্যান্ডেলের বাইরে দোকানে বসে আড্ডা দিচ্ছেন আমরা
সবাই বলে মারহাবা, আরো জোরে মারহাবা। আমি শেষ করে দিচ্ছি, হুজুর যেহেতু আসছে দেরি করবো না, আমি শেষ করে দিচ্ছি। হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ওই বিচ্ছুকে বললেন, বিচ্ছু আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমি কেন বানাইলাম সে বুঝতে পারে নাই, এখন তুমি একটু তোমার জবান দিয়ে আমার নবী দাউদকে জানাইয়া দাও। জোরে বলো সুবহানাল্লাহ। তখন আল্লাহর হুকুম প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর হুকুম পেয়ে ওই বিচ্ছু দাউদ আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া দাউদ ইন্নী উবুদুল্লাহ তাআলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। বিচ্ছু বলতেছে, ইয়া দাউদ, ও দাউদ আলাইহিস সালাম, ইন্নী উবুদুল্লাহ তাআলা, আমি আল্লাহর ইবাদত করি। জোরে হনওয়া হনে হনে বিচ্ছু হনা, বিচ্ছু হারাবাদ করে দে। চুপবে বিচ্ছু যদি আল্লাহর ইবাদত করলি তো আর তুমি করানোর দরকার আছে না? ওদের বিচ্ছু করে দেন আল্লাহর কোরআন হতে, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহর তাসবিহ পাঠ করে না, যে আল্লাহর ইবাদত করে না, যে আল্লাহর জিকির করে না, এমন কোন সৃষ্টি নেই। সৃষ্টি জাতের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে আপন আপন ভাষায়। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা ইয়াফকাহুন, আমরা তাদের তাসবিহ বুঝি না, আমরা তাদের ইবাদত বুঝি না, আমরা তাদের ভাষা বুঝি না, কিন্তু তারা কার ইবাদত করে? কার ইবাদত করে? এই বিচ্ছুটা কার সৃষ্টি? আর কাজ কার সৃষ্টি? এই বিচ্ছু বলতেছে, ইন্নী উবুদুল্লাহ তাআলা, আমি কার ইবাদত করি? তুমি বেতা আশ্চর্য হয়ে গেছি। এবং ও আখাফুহু, আমি আল্লাহর ভয় করি। হনা হদে জোর হনবা হনা হদে, আর তো আল্লাহর ভয় আছে না? বিচ্ছু যদি আল্লাহর ভয় করলি তো আর তুমি আল্লাহর ভয় করার দরকার আছে না? আর জোর হনা বিচ্ছু হন আশরাফুল মখলুকাত নয়, আর ওই আশরাফুল সৃষ্টির সেরা, সৃষ্টির কি সেরা। তো আমাদেরকে আল্লাহকে বেশি ভয় করতে হবে না, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বেশি বেশি ভয় করার তৌফিক দিন। আর একটু জোরে বলুন। বিচ্ছু বলতেছে, ওয়া খাফুহু, আমি আল্লাহকে বেশি ভয় করি। ওয়া আসআলুহু, আমি আল্লাহর কাছে চাই। আন ইউহাব্বিনু আলাল মউত, আল্লাহ যাতে আমার মতটা আসান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সয়া মা তোর ভাই আর তো নাই দি, মা তোর ভাই আর তো নাই দেখো। বিচ্ছু 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 হতে, ও দাউদ আলাইহিস সালাম, ওয়া আসআলুহু, আমি আল্লাহর কাছে চাই, কি চাই? আন ইউহাব্বিনু আলাল মউত, আমার মতটা যাতে সহজ হয়, আমার মতটা যাতে আসান হয়, আল্লাহ যাতে আসানের সাথে আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আল্লাহ তা চাই না, ওয়া বার করে ওনা চাই না। আমরা বিশেষ সময় দোয়া করছু, আল্লাহুম্মা হাব্বিন আলাইয়া সাকরাতুল মউত, আল্লাহ সাকরাতুল মউত তুন মউতের বিসরাতুন, আল্লাহ আর তুই রেহাই দান করো। আর তো আল্লাহর হাতে সন করিব। আর তো মউতের কথা অনেকে যদি কইলি মউতের কিরোটা মত্যকা হলি, মত্যকা হলি তোর বড় হাইয়ের বড় হই দিনে এই মত্য কই দে কানা করি চল লই ইস্তা না ফারদ ইতাল মামলা করি বললা, ঠিক না বেটি? আর কাজ হনা আইয়া না বা আশাজ করে দিরা বাজি। হযরত দাউদ আলাইহিস সালাম ইবের খতাও নিয়ে রে বাসে যোগী দাউদ আলাইহিস সালাম বিচ্ছুর খতাও নি কি হয়ে গই আসে যোগী গই। বিচ্ছু খতা ইন্নী উবুদুল্লাহ, আহারাবাদ করি। ওয়া খাফু, কারবাই করি। ওয়া সালু, আল্লাহর কাছে চাই। আই ইউহাব্বিন আলাল মউত, আর মতটা যাতে কি হয়? আসান হয়। তো তুই কি করো দে? তখন বিচ্ছু খদে, এ দাউদ আলাইহিস সালাম, আমার এমন কোন দিন যায় নাই যেদিন থেকে আমি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে তৈয়ার করেছেন, আমাকে বানিয়েছেন, আমার এমন কোন দিন যায় নাই যে দিনে আমি 1000 বার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আমি এই তাসবিহ ডেইলি 1000 বার আদায় করি। হনভরে দেওয়া হনভরে দে। বিচ্ছু যদি 1000 বার যদি ফুললি আর তুমি ফরানোর দরকার আছে না? ফরানোর দরকার আছে না? আহা খবর নাই, আর তুমি খবর নাই। খালি কিয়ামতের ময়দানে আমি যে হাদিস বলেছিলাম, লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইয়াসালু আন 50, কিয়ামতের ময়দানে ফার্স্ট প্রশ্ন যতক্ষণ দিন না ফরজ ততক্ষণ পর্যন্ত আল্লাহ সামনের দিকে একটা কদমও দিতে দিবে না। আন উমরিহি ফিমা আফনাহু, বান্দা বলো তোমার হায়াতটা কোন পথে ব্যয় করেছো। ওয়ান শাবাবিহি ফিমা বালাগু, যৌবন কালটা কোন পথে ব্যয় করেছো।
হায়াত্তান হনপথে বিয়ে করি 60 70 80 90 বছর দিদি হনফত খাড়ে গেছে ভাই খ নরিত পাত্তি নয় আর দিয়ে টোটাল সিরি গেলে ইন্দে ইয়ে তো নরিত পাত্তি নয় দুনিয়া তোমারা হয়ে ওটা সিনে নাই আই মুকুর হওয়া আই এটা কি করি শিয়া না করি এটা পারিবে না জোর হয় না রবাহানা যত কর রঙের বাজারে সাদা দুটি কাপড় পরে যাবে কবরে আরে তারাই বাড়াই যত কর পিরবে না মারন আজরাইল যদি কয় আজরাইল চিনি না আজরাইল দেবে না হনা আরে তারাই বাড়াই যত কর পিরবে না মারন আজরাইল ডর লাগালি কি আজরাইল দেবে না বা আর নি যাবে দে আসতে কিল্লাই যখন আসতে কিল্লাই এতাল্লাই সর্বপ্রথম যেন সন্তাল আল্লাহ মানুষের বানাইবো বললে ইচ্ছে করি কি ফলে দি ফেরেশতা গো ফাটাই জমির তুনজে কি লই আই মেডি লই আই হযরত জিবরিল আসি আগের জমির মাঝে মারকি মাপ মারি গেরে লই মেডি এক মুল লই মেডি ধরি ফেলে ইয়াত ও জিবরিল লই যত দেখিলে হদর আল্লাহ দিতে কই দেখিলে কত মানুষ বানাইবো ও কি মানুষ বানাত দে মানুষ দুনিয়ার মধ্যে আকত ভেবে কে গরিব তার জমির মধ্যে উড়ি গেলে না নীতি দিতেন না মেডি হতে না দিতেন না এরপর আজন ফাটাই ইসরে ফেলে ফাটাই নীতি ন দেয় এরপর মিকেলে ফাটাই জমিন ধরে ফেলে গিয়ে নীতি ন দেয় পরিশেষে গিয়ে তখন জোরখানা খাওয়া নাকি আজরাইল কথা দিয়ে চাই জমিনের খদ্দের ক্ষমতা তোর খদ্দের ক্ষমতা আর খদ্দের ক্ষমতা এন ভাবে জমিনের মধ্যে মার্কি দে জমিনের কত বুক আর লুতো হওয়া গিয়ে পারলা এর মেঘানা সোয়ার মার দেয় এই মেসোয়ার কত মারি হই এন্ড তারপর মারি দে গোটা জমি তত্ত্ব করে আমি উঠি জমি তারপর ধরে ফেলি আজরাইল লজত দেখিলে কথা না আল্লাহ নিতে কই দে এটা কোনো কথা নেই কি নেই এটার কোনো শোন নেই কোনো আওয়াজ নেই মনি বেনি তো কই দে এটার কোনো আওয়াজ নেই লজে বুঝি বড় করে বলো সুবহানাল্লাহ আজরাইল কি লইছি মেডি এই মেডি দিয়ে কি বানাই আদম বানাই আতাল্লাই আই এই মানুষ অনুর মেডিকেল মানুষ অনুর আদম সন্তানর জান কব্জ করি বেলায় দায়িত্ব দিয়ে হইবে ওই দিবে মেডিয়ানের তর্কি খদিবে জানল তারিব ইবে কি করে তারিব এত লাইবে কেয়ার ডরাইতো না কেয়ার কি তারাই বারাই যত করো পিরবে না মারণ আর তুই বুঝাবো এটা ডর লাগালে হইতো নয় আজারা তোর নিবেল্লা সিদি তোরে অমন কার লাগিয়া কাটাইলা সারাটা জীবন অমন কার লাগিয়া কাটাইলা সারাটা জীবন একই দিন তো ভাবিলি না রে একই দিন তো ভাবিলি না রে কে হবে আপন অমন কার লাগিয়া কাটাইলা সারাটা জীবন এই দুনিয়া যত দেখো তোমার আপনা বিদায় বেলা কেহ তোমার সঙ্গে যাবে না ঠিক কিনা বিদায়ের সময় কে যাবে না কে যেত না এই দুনিয়া যত দেখো তোমার আপনা বিদায় বেলা কেহ তোমার সঙ্গে যাবে না আমার নবী বিনে আপন কাউকে পাইবে না তখন নবী সারা আপন কে আছে না জোরখানা কে আছে না বসাতে তাহারা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে জোরখানা বাজ বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলের গোসাতি দিওয়াবি ওয়ালা হার গোসাতি খোদা না জানে নবী বেরে না মানা দেই তার হার গোসাই দিব হইতে না পারি আর হার গোসাই দি নবীর ওনা হার গোসাই দিদি ইয়া রাসূলুল্লাহ ওয়ানুর উম্মত এবারে কেন গোসিলন আল্লাহ কিতাব আছে দে আর রাসূল বলে হনুগ্গ রাসূলের উম্মত আশিক যদি ইন্তেকাল করলি মুনকার নকির আইবে রাগুদি আর নবী তারাতুরি মানুষ এবার খবর দাইছো সাথে কিল্লে মুনকার নকির আগুদি যদি নবীর আগুদি মুনকার নকির আইলি উম্মতি বেরে ডর লাগাইবে বলা লাগাইবে বিলকি লাগাইবো আল্লাহ আর নবী মুনকার নকির আইবে রাগুদি আশিক রাসূলের খবর মাঝে চলে এই বড় বড় সুবহানাল্লাহ ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।